আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে চলে আসলাম আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনার হাতে দেখতে পাচ্ছেন এই যে একটা সালাদ। আর রমজান মাস চলছে, এই রমজান মাসে কিভাবে আপনারা একটি স্বাস্থ্যসম্মত ইফতার করতে পারেন আজকে আমি সেটাই দেখাবো। এই যে এই সালাদটা বাটিটা থালাটা দেখতে পাচ্ছেন, এখন এই সালাদটা তৈরি করার জন্য আমি প্রাকৃতিকভাবে কি কি জিনিস দিয়ে তৈরি করেছি সেটা চলুন আমরা দেখে নিই। সালাডটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বিলেতি ধনিয়া পাতা, লাল শাকের পাতা, তারপরে লেটুস পাতা, এরপরে ব্রোকলি, এরপরে আছে হচ্ছে পালং শাকের পাতা, এরপরে এই যে এগুলো পালং শাকের পাতা, এরপরে একটা শসা নিয়েছি, তারপর কিছু কয়েক কোয়া রসুনের কোয়া নিয়েছি, তারপরে কয়েক কাঁচামরিচ, আদা, 3টে টমেটো, এরপরে একটা বিটরুটের 1/4 অংশ আমি নিয়ে নিয়েছি। এখন এই উপাদানগুলো প্রথমে কুচি কুচি করে নিয়ে নেব। সবগুলো উপাদান আমার কুচি কুচি করা হয়েছে। এবার আমি এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করব। দেখুন এগুলো সবগুলো একসাথে করে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো সবগুলো উপাদান আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কিছু পরিমাণ চিয়া সিড দিয়ে দেব, 2 চা চামচ পরিমাণ মতো আমি এই সালাদগুলোর মধ্যে চিয়া সিড ছিটিয়ে দিচ্ছি। আর চিয়া সিড তো একটা সবচেয়ে স্বাস্থ্যকর একটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, এর অনেক গুণাগুণ আছে। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি। এরপর আমি স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান পিঙ্ক সল্ট দিতে পারেন পরিমাণ মতো। আমি পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এবার এর সাথে আমি কাসুন্দি দিয়ে দেব, স্বাদ মতো পরিমাণ মতো করে কাসুন্দি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কাসুন্দি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি সবগুলো উপাদানই দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। আর এগুলা সব আমার বাড়ির কাছেই আছে। তো আমি বাজার থেকে শুধু লেটুস পাতা এবং পালং শাকের পাতাটাই কিনে এনেছিলাম, আর বিটরুটটা কিনে এনেছি। আর পিঙ্ক সল্ট, তারপরে কাসুন্দি, এগুলো আগে থেকে বাড়িতে ছিল। আর বাকি যে উপাদানগুলো আছে যেমন ব্রোকলি, তারপর ধনিয়া পাতা, এরপরে টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, এগুলো বাড়িতে ছিল। তো বাড়ি থেকে এগুলো নিয়ে একটি সুন্দর স্বাস্থ্যসম্মত একটি সালাদ তৈরি করে ফেললাম আজকের ইফতারের জন্য। তো এখন আমার হয়ে গেল আজকের ইফতারের জন্য সালাদ তৈরি করা, বিভিন্ন সবজি পাতা দিয়ে মিক্সড করা একটি জীবন্ত খাবার দিয়ে ইফতার আজকে রেডি হয়ে গেল। তো আজান পড়লে আমি আজকে ইফতারে এগুলো ব্যবহার করব। তো আপনারাও চাইলে এরকম ইফতার বানাতে পারেন। ইফতারের আজান হচ্ছে, এখন এই ইফতারের পানি পান করার পরে আমি এই সালাদটা খাচ্ছি। এটা একটা সবচেয়ে পুষ্টিকর এবং সুপেয় খাবার। তবে যারা খেয়ে অভ্যস্ত নয় তারা অল্প অল্প করে টেস্ট করতে পারেন এবং চেষ্টা করতে পারেন। অবশ্যই অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে এই থালাটা দেখতে পাচ্ছেন, এই থালাটা কিন্তু আমার নানা ব্যবহার করতেন। আজকে থেকে প্রায় উনি মারা গেছেন প্রায় 30 বছরের মতো হয়ে গেছে। তার আগে থেকে উনি, এটা আমি নানার বাড়ি থেকে এনেছি। এই থালাটা আমার নানা ব্যবহার করতেন, এই থালায় আমার নানা ভাত খেতেন। কিন্তু দুঃখের বিষয়, এর সাথে আর একটা গ্লাসও ছিল, সেই গ্লাসটা আমার কাছে নেই। তো এইরকম থালা আপনাদের কাদের বাড়িতে আছে বা কে কে দেখেছেন অবশ্যই আপনারা জানাবেন। আর পাশাপাশি এই রমজানে আসুন, এইরকম এই প্রাকৃতিক খাবার খেয়ে আমরা ইফতার করার চেষ্টা করি। এবং আপনারা চেষ্টা করবেন সেহরিতেও খাওয়ার। আমি কিন্তু সেহরির জন্য কিছু অর্ধেক অংশ রেখে দিয়েছি যে সেহরিতে খাবো। তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যসম্মত খাবার খান। আল্লাহ হাফেজ।